একটা জিনিস মৌলানা মোহাম্মদ আলী সাহেব থেকে আমরা পাইছি দলিল সহকারে যে ঈশানে সব জায়গা আছে বা ঈশানের সব করা জরুরি। রাসূল মাকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় যে যেমন এখন মানুষ দরিয়া সাগরও পড়ে যায়, সাগরও পড়ে গেলে তার কোনো লগ নাই, ঢেউর লগে তাল মিলিয়া বুড়ে পায়। ওই হিসাবে ও পরিমাণ বিপদীয় একজন মানুষ যে কোনো সাহায্য তার নাই একমাত্র আল্লাহ ছাড়া। ও মানুষ কিন্তু রে কবর একদিন দোয়া দুরুদ ফড়িয়া তান বক্সি দিলে আমরা জন্ম হয়েছে থাকি দেখিয়া যে আমরার মা বাপেও আপনারা মুরব্বিয়ানা কেরাম হলেও তুড়াতুড়ি ফড়াইয়া কিন্তু অন্তত কোনটা পারই না যদি তে গ্রামর মিয়া সাহেবের দাওয়াত দিয়া নিয়া আর তুড়া ফড়াইয়া দোয়া ফড়াইতা আইজ চলমান। আসলে আমরা মা বাবার আমরা হক আছে, আমরা দোয়া করতাম ফড়াইতাম। এর বাদে সহজ পদ্ধতি হইয়া গেছেন সাহেবে যে নিজে ভাত খাইয়া কইলিও আইসকুরি ভাত খাওয়া খান আমার বাপর বিটাত বইয়া খাইয়ার বা আমার বাপর জায়গাতেই খাইয়ার ওগুনটা আমার বাপর মাগফিরাত তো লাগি দিলাম ফুকার সুবহানাল্লাহ। কত বড় কথা দেখছেন নি। এর গতিকে ইসালের সব জায়েজ, কেউখন ইসালের সব জায়েজ নাই তো মশলা জিও করেন আর কি। আসলে সোয়াব রেসানি যাই না যাইজর কোনটা নাই, যে কোনো মুহূর্তে আসে না মারিয়া কইছেন যেদিন মারা যায় এই তারিখে ফটায় না, এটাও কইছেন যারা বিরোধিতা করেন। ঠিক আছে, এই তারিখে না করলে তো অহল তারিখে তো যে কোনো রাস্তা 365 বছর যে কোনো সময় আপনি এই সালে সব করতে পারবো। আল্লাহ আমরা তৌফিক দেবো। আমি কথা লম্বা করি আর না, ওয়াজ যথেষ্ট। এরপরে ওইদ্য যথেষ্ট হয়েছে। এখন আমরা তাই না আমরা এলাকারও হাফিজ সাবাস সাহ তাই না আমরা এলাকার মানুষ আর তখন আমেরিকার তানরে আমরা অনুরোধ করবো যে তার অনুভূতিটা তোরা একটু মানে কইবার লাগে আর দোয়া করবার লাগে। দেখা বিদেশি হলোর লাগে আমরা দোয়া করতাম। আমি আমেরিকা গেলাম, আমার সাবাজে পাইলা সাপ বড় সাপ গেলা মসজিদও পয়লা দিন বয়ান দিলাম সাবর বড় সাবর আগে। এর বাদে শাহবাজ আইলা, মালিক শেখ আইলা, এরা আইয়া আমার লইয়া এক জায়গাত নিয়ে মসজিদও দিলা, ঘুরে তালার টাকা নিছে, মসজিদও তো আরাম লাগছে। তো যদি আমরা ছাত্র থাকতো না, আমরা হুয়াইন থাকতাম না, তাহলে তো আমরা এই সাহায্য তারা করলো না। আমি তো আরাম পাইছি যে 5 ওয়াক্ত নামাজ পড়তাম পারছি, আরও সব জাতর সহযোগিতা করছেন। তো আমরা তারা লাগি দিল ভরি দোয়া করি। এর গতিকে এখন তাই দুইটা কথা কইবার আমরা মিলাদ শরীফ শেষ করলিম। হাফিজ সাবাজে টাইম বা অনুমতি করি দুইটা কথা কইল, অনেকখান চেয়ার আনিলাম। হাজরানে মজলিস, হুজুরের দুয়ার আগে এখন আমি আহ্বান করলাম নবগ্রাম কৃতি সন্তান মাদার বাজার ফয়জুল উলুম হাফিজিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসার সাবেক বিভাগের ছাত্র, মেধাবী ছাত্র, বর্তমান আমেরিকা প্রবাসী বিশিষ্ট সমাজসেবক, আর আমরা হাফিজা হুজুরের অত্যন্ত মায়া ছাত্র। আমি তাইনার হাফিজ ফয়সল আমরা আসলাম একলগে। তো হাফিজ সাবাস তান আমার ক্লাসমেট, অত্যন্ত মায়ার হুজুরের ছাত্র আসলা। আমি তাহলে অনুরোধ করমু তাই দেশ আইসুন আমরা কিসমত ভাগ্যবালা তাই দোয়ালই তার হুজুরের
জীবনী সম্বন্ধে তার কিছু স্মৃতিচারণমূলক কিছু কথা কইতে আমি আহ্বান করলাম। আমি শাহবাজ আহমদ। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে ঐতিহ্যবাহী ইসলামী বিদ্যাপীঠ মাদারবাজার ফয়জুল উলুম হাফিজিয়া আলিয়া মাদ্রাসার ঈদগাহ প্রাঙ্গণে আজকে যাকে নিয়ে এই ইসালে সব মাহফিলের আয়োজন করা হয়েছে, তার স্মৃতিচারণ কী করব, তার স্মৃতিচারণ যদি করতে হয় কয়েক ঘন্টা সময় নিয়েও এই স্মৃতিচারণ শেষ হবে না। তিনি আজকে যারা এই আয়োজন করেছে, বিশেষ করে মরহুম হাফিজ আলিউর রহমান স্মৃতি পরিষদের সদস্যবৃন্দ আয়োজন করেছেন। হাফিজ আলিউর রহমান সেলিম হুজুর, আমরা যখন এইখানে হাফিজি শুরু করি তখন এইখানে টিনের ছাদ ছিল। মালিকা হুজুর ছিলেন, ওনার কাছে আমরা হাফিজি শুরু করেছিলাম 1993 সালে। 1994 সালের প্রথম দিকে হাফিজ অলিউর রহমান সেলিম হিফ শাখায় সম্পৃক্ত হয়ে আমাদেরকে হাফিজি শিক্ষা দিয়েছিলেন। বিশেষ করে আমাদের প্রাণপ্রিয় উস্তাদ আমাদেরকে তিলে তিলে গড়ে তুলেছেন। তিনি স্মৃতিচারণ, বিশেষ করে তিনি আমাদেরকে যখন শিক্ষা দিয়েছিলেন হাফিজ করতে গিয়ে, তিনি বিশেষ করে আমাদের বাড়িতে যখন যাইতেন, তিনি একটি বাইসাইকেল ছিল, বাইসাইকেলে ঝড় তুফান বৃষ্টি বাদল উপেক্ষা করে তিনি আমাদের বাড়িতে গিয়ে আমরা লেখাপড়া করতেছি কিনা, আমরা কি করছি না করছি, তিনি সেই বিষয়ে তদারকি করতেন, আমাদেরকে পাহারা দিতেন। আমার মনে পড়ে বিশেষ করে আমরা হাফিজ ফয়সল, হাফিজ লায়েক, মাসুক পাই, আবদুল্লাহ, হাবিজ চাপ সহ আমরা হাফিজ বদরুল, হাফিজ রুহেল সহ, আমরা এখন অনেকের নাম মনে পড়তেছে না, হাফিজ নুরুল সহ আমরা আসলে এই এলাকায় আমরা বড় হয়েছি। হুজুর আমাদেরকে অত্যন্ত ভালোবাসতেন। আমাদেরকে হাফিজ করতে গিয়ে তিনি যে অক্লান্ত পরিশ্রম করেছেন, তিনি তিলে তিলে আমাদেরকে গড়ে তুলেছেন। আমরা খেলাধুলার সাথে সম্পৃক্ত ছিলাম, বা রাজনীতি, বিশেষভাবে খেলাধুলা সহ অনেক বিষয়ে আমরা সম্পৃক্ত থাকার কারণে উনি এগুলো পছন্দ করতেন না। উনি বিকেলবেলা যখন বাড়ি থেকে আসতেন, বাসিয়া থেকে আসার সময় উনি খেলার মাঠে ফলো করতেন কারা খেলাধুলা করতেছে। উনার কথা ছিল, খেলাধুলার আগে তোমরা একজন ভালো হাফিজ হতে হবে, ভালো হাফিজ হতে হলে তোমরা ভালো করে লেখাপড়া করতে হবে। আমাদেরকে প্রতিটি রাত্র তিনি গিয়ে আমাদেরকে পাহারা দিতেন, আমরা লেখাপড়া করতেছি কিনা। রাত 12টা পর্যন্ত তিনি বিশেষ করে আমার বাড়িতে যেতেন। আমার বাড়ি এই মাদ্রাসার পাশেই। গিয়ে আমার আম্মার সাথে, আমার আম্মা এই পৃথিবীতে নেই, আমার আম্মার সাথে গিয়ে উনি আমাদের ছাত্রদের বিষয়ে, অনেকের বিষয়ে উনি আলোচনা করতেন, কে কি মেধাবী, কে কতটুকু হাফিজি জন্য, লেখাপড়ার জন্য কতটুকু মনোযোগী আছে না আছে। যার মনোযোগী কম তাকে মনোযোগী করতে তিনি যে বেত্রাঘাত করতেন, সেই বেত্রাঘাতগুলো এখনকার সময়ে দেখা যায় না। তিনি একদিন আমার মনে পড়ে যায়, এই হাফিজি কোটায় আমাদের হাফিজ লায়েকুল ইসলাম, যিনি এই সংগঠনের সভাপতি, তিনি তাজবিদের উপর খুবই আন্তরিক ছিলেন। হরফের মখরজ, সঠিক উচ্চারণ হরফের করার জন্য একদিন হাফিজ লায়েক ওনার কাছে সবক দিতেছিল। রা পুর হয়নি, একটি শব্দতে রাটা সুন্দর ভালোভাবে পুর না হওয়ার কারণে এই হাফিজ লায়েককে যে বেত্রাঘাত করেছিলেন, সে এক সময়ে এই বেত্রাঘাতে অজ্ঞান হয়ে গিয়েছিল। আমার সেই স্মৃতিটুকু আজও মনে পড়ে। বিশেষ করে তিনি আমাদেরকে শুধু হাফিজ বানানোর জন্য তিনি কষ্ট করেন নাই, তিনি আমাদেরকে কারিয়ানা শিক্ষা দেওয়ার জন্য তিনি আমাদেরকে এই মুমিনপুর সাপ্তাহিক দারুল কেরাত রয়েছে, সেখানে আমাদেরকে তিনি এই হাফিজির মধ্যখান থেকে আমাদেরকে প্রতি শুক্রবার সেখানে আমাদেরকে ভালো মানের কারি করার জন্য তিনি আমাদেরকে সেখানে কারিয়ানা শিক্ষা দিয়েছেন। বিশেষ করে মনে পড়ে যায় এই বেড়াখাল গহরপুর মসজিদ আছে, এই মসজিদেও সাপ্তাহিক কারিয়ানা ছিল। সেখানে আমাকে এবং হাফিজ ফয়সল সহ লায়েক ছিলাম, এবং বেড়াখালের একটি ছাত্র ছিল রাজু, ওর সাথে গতকালে দেখা হয়েছে।
এই হাফিজ অলিউর রহমান সেলিম সাহেবের স্মৃতিচারণ গতকালকে প্রায় 1 ঘন্টা হাফিজ অলিউর রহমান অলিউর রহমান সাহেবের আমার উস্তাদের কথা আমরা অনেক স্মৃতিচারণ করেছি। উনি আমরা যখন এই বেড়াখাল মাদ্রাসায় আমরা বেড়াখাল মসজিদে আমরা কারিয়ানা পড়ি, তখন এই হাফিজ রাজু ছিল স্কুলের ছাত্র। সে তাজবিদে 95 মার্ক পেয়েছিল, আর উনার ভাই আমার সহপাঠী হাফিজ ফয়সল তাজবিদে 65 পেয়েছিল। তার জন্য জবাবদিহিতার কাঠগড়ায় হাফিজ ফয়সলকে নিয়ে আসা হয়েছিল এবং তাকে বেত্রাঘাত করা হয়েছিল। এজন্যই যে তুমি মাদ্রাসার ছাত্র, তুমি কেন তাজবিদে তুমি তার থেকে ভালো রেজাল্ট করতে পারবে না? স্কুলের ছাত্র হয়ে তাজবিদে তো ভালো রেজাল্ট করেছে, তার জন্য তাকে বেত্রাঘাত করা হয়েছে। এজন্যই যে ভালো মানের শুধু এই নামকাওয়াস্তে যে লেখাপড়া, সেই বিষয়ে তিনি বিশ্বাসী ছিলেন না। তিনি ছিলেন সত্যিকার অর্থে তুমি একজন ভালো হাফিজ হবে এবং ভালো কারি হবে। এবং আমাদেরকে মৌলানার লাইনে পড়ার জন্য আমরা হাফিজিতে থাকা অবস্থায় তিনি আমাদেরকে মৌলানার লাইনে লেখাপড়া করিয়েছেন। আমরা যারা তার ছাত্র ছিলাম আমাদেরকে হাফিজিতে থাকা অবস্থায় আমাদেরকে তিনি এই মাদ্রাসায় আমাদেরকে, আমি 7-এ ভর্তি হয়েছিলাম, হাফিজ ফয়সল 7-এ ভর্তি হয়েছিল, আরও অনেকের নাম মনে পড়তেছে না, তাদেরকে আমাদেরকে এই মৌলানা লাইনে লেখাপড়া করিয়ে আমরা আজকে অনেকেই ভালো মানের মৌলানা হয়েছি। অনেক উনার অসংখ্য গণিত ছাত্র দেশ এবং প্রবাসে রয়েছে। তার থিলে থিলে গড়া যে ছাত্রগুলো রয়েছে, তিনি যে তার দুয়ার ব্যবস্থাটুকু রেখে গেছেন, এইটাই তার আজ কাল কিয়ামতের ময়দানে হয়তো উনার জন্য নাজাতের জারিয়া হিসাবে হয়তো আল্লাহ পাক উনাকে নাজাত দান করতে পারে। বিশেষ করে হুজুর যখন লজিংয়ে ছিলেন, হুজুর আমাদেরকে এখানে বোর্ডিংয়ের ব্যবস্থা করেছিলেন। আমাদেরকে শেষ রাত্রিতে উনি আমাদেরকে বোর্ডিংয়ে এই মাদ্রাসায় পড়িয়েছিলেন। বিশেষ করে হাফিজ লায়েকুল ইসলাম সাহেবের বাড়িতে উনি বোর্ডিংয়ের ব্যবস্থা করেছিলেন। সেখানেও আমরা প্রায় কয়েকটি মাস আমরা শেষ রাত্রে উঠে আমরা তিলাওয়াত করতাম, উনি আমাদেরকে তদারকি করতেন। এভাবে আমাদেরকে হাফিজ অলিউর রহমান সেলিম হাফিজ সাহেব আমাদেরকে থিলে থিলে গড়ে তুলেছেন। আজকে উনার সন্তানের মতো আমাদেরকে লালন পালন করেছেন, দেখাশোনা করেছেন। আমাদেরকে যে শাসন করেছেন, এই শাসনটুকু এখন আর দেখা যায় না। আমরা আজকে যারা এই হাফিজ অলিউর রহমান সেলিম হুজুরের যে ছাত্ররা আজকে উনার এই মাহফিলের আয়োজন করেছে, তার জন্য আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে তাদেরকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি। উনার একটি হাফিজ অলিউর রহমান স্মৃতি পরিষদ গঠিত হয়েছে। এই পরিষদের উত্তর সফলতা এবং সমৃদ্ধি কামনা করি। আপনারা যারা এখানে এসেছেন, এসে এই হাফিজ অলিউর রহমান স্মৃতি পরিষদের এই অনুষ্ঠানকে, উনার যে জীবনী সম্পর্কে আপনারা শুনেছেন ধৈর্য সহকারে, তার জন্য এই পরিষদের পক্ষ থেকে এবং আমার ব্যক্তিগত পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি। এই অনুষ্ঠান করতে গিয়ে দেশ এবং প্রবাসে উনার অনেক ছাত্র রয়েছে। হাফিজ রুহেল, আমাদের হাফিজ বদরুল সহ, জালাল ভাই সহ অনেকেই প্রবাসে রয়েছে, হাফিজ আব্দুল নূর সহ অনেকেই প্রবাসে রয়েছে। তারা অনেক অক্লান্ত পরিশ্রম করে এই অনুষ্ঠানকে সুন্দর। হাফিজ বদরুল আমাকে একটু আগে টেক্সট করেছে আমি এখানে এসেছি কিনা। এইরকম যে আন্তরিক হুজুরের প্রতি যে অনুগত্য, এগুলা সৃষ্টি করেছেন হুজুরের ভালোবাসা দিয়ে। হুজুরে যে আমাদেরকে ভালোবাসা দিয়ে উনি আমাদের তিনের প্রতি যে অনুগত্য সৃষ্টি করে গিয়েছেন, এই যে ভালোবাসা, এই ভালোবাসাটুকু যেন কালকে আমাদের ময়দানে আমাদেরকে হুজুরের সাথে আমাদেরকে আল্লাহ পাক জান্নাতের বাসিন্দা করেন, সেই আশা এবং প্রত্যাশা রেখে আপনাদের সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আমি আমার সংক্ষিপ্ত কথা এখানেই শেষ করছি। যদি আমার কথাবার্তায় ভুল ত্রুটি হয়, আপনারা আমার কথাবার্তা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। হুজুরের 2টি মেয়ে সন্তান রয়েছে। হুজুরের 2টি মেয়ে সন্তানের জন্য আপনারা সকলেই প্রাণ খুলে দোয়া করবেন। উনারা হয়তো কয়েকদিন পর উনাদের ইটালির অ্যাপ্লাই রয়েছে, ইতালিতে যাবেন। ইতালিতে যেতে যতটুকু বাধা বিপত্তি রয়েছে আল্লাহ পাক যেন সহজ করে দিয়ে তাদেরকে তাদের
গন্তব্যে গিয়ে পৌঁছে সেই দোয়াটুকু করবেন। হুজুরের একটি ভাই রয়েছে হাফিজ ফয়সলের জন্য দোয়া করবেন। আমাদের যারা ছাত্র রয়েছে, আমাদের এখন অনেক ভুল ত্রুটি চলাফেরার মধ্যে থাকে। আমাদের ভুল ত্রুটিগুলো আপনাদের সন্তান হিসাবে আমাদেরকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখে হুজুরের জন্য আপনারা সকলেই দোয়া করবেন। এই মাদ্রাসায় যারা আমাদেরকে শিক্ষা দান করে যত হুজুর খবরবাসী হয়েছেন, প্রত্যেকের জন্য আপনারা প্রাণ খুলে দোয়া করবেন। এই মাদ্রাসা প্রতিষ্ঠাকালীন সময় থেকে আজ অবধি পর্যন্ত যারা সভাপতিত্ব করেছেন, ম্যানেজিং কমিটিতে ছিলেন, প্রত্যেকের জন্য আপনারা প্রাণ খুলে দোয়া করবেন। এই মাদ্রাসার উত্তর সফলতা এবং সমৃদ্ধির জন্য যার যার জায়গা থেকে দলমত নির্বিশেষে আমরা যেন কাজ করি, এই ঈদগার জন্য আমরা যেন কাজ করি, সেই আশা এবং প্রত্যাশা রেখে হাফিজ অলিউর রহমান স্মৃতি সংসদ যেন চিরজীবী হয়, সেই আশা এবং প্রত্যাশা ব্যক্ত করে হাফিজ অলিউর রহমান সেলিম হুজুরকে যেন আল্লাহ তার সর্বোচ্চ মাকাম দান করেন, সেই আশা এবং প্রত্যাশা ব্যক্ত রেখে আমি আমার সংক্ষিপ্ত কথা এখানেই শেষ করছি। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। نحمده ونصلي على رسوله الكريم. ولما تم من حمله صلى الله عليه وسلم شهران على أشهر الأقوال المروية، توفي بالمدينة الشريفة المنورة أبوه عبد الله، وكان قد اجتاز بأخواله بني عدي من الطائفة النجارية، ومكث فيهم شهرا سقيما يعانون سقمه وشقواه. ولما تم من حمله صلى الله عليه وسلم على الراجع 9 أشهر قمرية، وآن للزمان أن ينجلي عنه صدى، حضرت أمه ليلة مولوده آسية ومريم فيه نسوة من الحزيرة القدسية، وأخذها المخاض فولدته النبي صلى الله عليه وسلم نورا يتلألأ سنا. صلى الله وعلى صلى الله عليه وسلم. صلى الله على محمد صلى الله عليه سيدي يا رسول الله ويا حبيب الله. মরণে তাকিব একা, ওই কবরে যাইব একা, হাসরে উঠিব একা, হাসরে উঠিব একা, সেটাই পাই যেন নবী গো আপনার দেখা। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ। আজ থেকে ১৫০০ বছর পূর্বে জাবালে আবু কুবাইসে মুবারক হাতের আঙ্গুলের ইশারায় চন্দ্রটি দুই ভাগ হইয়া যায়। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম। একটা শের হয়ে গেল। সালাওয়াতুল্লাহ
وصلوات الله على أحمد عدة حروف السطور أحمد الهدي محمد صاحب الوجه المنير يا نبي سلام يا رسول سلام يا حبيب سلام عليك صلوات الله يا ربي صل وسلم دائما على حبيبك خير خلق كلهم من بعد ربنا درود और सलाम मरकुज़िदा नबी पर अपने मुदाम हजारों दुरूद ज़हरो सलाम मरूहे नबी ताबरोज़े क़ियाम अस्तग़फिरुल्लाह इन्नल्लाह गफ़ूरुर रहीम अस्तग़फिरुल्लाह इन्नल्लाह गफ़ूर अस्तग़फिरुल्लाह रब्बी मिन कुल्ली ज़ंबिन व अतूबु इलैहि ला हौला वला কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। মাহতারাম হাজিরিন কেরাম, এখন দই যাব আমরা সবচেয়ে একজন বড় মানুষ ইম্পর্টেন্ট পাইছি আমরা তাইর আলী মাস্টার সাহেব তার লাগি দোয়াইতো হাফিজ বদরুলে দোয়া করবার লাগি কইছেন আর আব্বার লাগি হাফিজা হাফিজ ওয়ালিউর রহমান সাহেবের লাগি এরপরে বিভিন্ন দেশ আমাদের ছাত্রসকল আছেন রুয়েল ইটালি তাই আমরা অনেক ছাত্রছাত্রী সকল আছেন প্রত্যেকে দোয়া করতে প্রবাসী সকল আছেন আল্লাহ কবুল করতা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর আপনি দোয়া করুন আল্লাহুম্মা আমিন ইয়া রাব্বাল আলামিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والعاقبة للمتقين والصلاة والسلام على رسوله محمد وعلى آله وأصحابه أجمعين ربنا اغفر لنا ولإخواننا الذين سبقونا بالإيمان ولا تجعل في قلوبنا غلا للذين آمنوا ربنا إنك رؤوف শাবানুর মাস গুজিয়া যার আমরা খালিস নিয়তে তওবা করিয়ার জীবনের তো গুনাহ করছি আর করতাম না আমরারে মাফ করি দেও আমরার মা বাপরে মাফ করি দেও আমরার উস্তাদ হলরে মাফ করি দেও বিশেষ করে মইনপুরি হুজুর মাওলানা মরহুম নসিরউদ্দিন রহমতুল্লাহ আলাইহি হযরত মাওলানা কুতুবউদ্দিন রহমতুল্লাহ আলাইহি হাফিজ বদরুর রহমান রহমতুল্লাহ আলাইহি ইয়া আল্লাহ মাওলানা মরহুম ইয়া আল্লাহ আব্দুর রব রহমতুল্লাহ আলাইহি তানগাইয়া হুজুর বাল্লার হুজুর বারওয়ালি হুজুর ঈদগার হুজুর ইয়া আল্লাহ এই নবগ্রামের বহুত মানুষ হাফরুজ মিয়া জিসাব আজিজ মিয়া সাহেব সারং সাহেব ইয়া আল্লাহ খান সাহেব সহ ইয়া আল্লাহ বহুত মানুষ চেয়ারম্যান সাহেব আদি তুলর এরা মাদ্রাসার লাগি অনেক খাটনি খাটিছেন যে বল বড় বাড়ির সারা ইয়া আল্লাহ তাইর আলী মাস্টার সাহেব মরহুম মাহফুর বহুত খাটনি দিছেন যে আল্লাহ আল্লাহ এর লাগি তোমার কাছে তো হাত লইয়া ওলিউর রহমান সাহেব রিসালে সব ইয়া আল্লাহ তোমার কাছে ভিক্ষারাত দিছে এরারে মাফ করি দেও আমরার মা বাপ রে মাফ করি দেও আয় আল্লাহ খাস করি মৌলা ফুলতলি সাহেব কিবলার দরজাত্রে বুলন ফরমাও এই নবগ্রামের মুরব্বী হল যারা না এরারে মাফ করি দেও ইয়া আল্লাহ বারবার আমরারে হরমাই শরীফর জিয়ারত নসিব করি দেও আখেরি গুজারিশ সেবা মৌলা এদিন আমরাও থাকতাম নাই আমরা মরার বাদে নেকি দিয়ে হাত খন্নেওয়ালা আওলাদ জমিনও বাকি রাখিও আমরা দেশে বিদেশে ছাত্রছাত্রী আমরা রুহানি জিসমানি আওলাদর জিন্দগিরে তুমি কামিয়াবি আতা করি দেও সাহেব কিবলার সাহেব জাদাকুল্লাহর হায়াতে তৈয়বা দান করো আখেরি গুজারিশ ইয়া আল্লাহ মহফিলান তুমি কবুল আর মঞ্জুর ফরমাও
بفضل سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين الحمد لله رب العالمين آمين آمين